নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি কুমিরমারি নামক একটি গ্রামে এসেছি গোট পক্স ভ্যাকসিনেশন করার জন্য। তো এক দাদা কিছু বাইরে থেকে ছাগল কিনে এনেছেন। তো এই ছাগলটি কিন্তু নতুন এসছে এই বাড়িতে, কিন্তু আগে একবার আমি ট্রিটমেন্টে এসেছিলাম বা চিকিৎসা এসেছিলাম, তখন কিন্তু এই ব্রিডার বা এই মেল ছাগলটি তখন কিন্তু ছিল না। এটা হচ্ছে দু দাঁতের একটি মেল। দেখুন, বিটেল ক্রস, কিছুটা ক্রস আছে, বিটেলেরই ক্রস। বডি ওয়েট আছে 52 থেকে 55। তো এই ছাগলটা কালকেরে দাদার বাড়িতে এসছে, কুমিরমারিতে এসছে। তো এখানে কিন্তু আমি আজকে এসেছি গোট পক্স ভ্যাকসিন করার জন্য। কারণ এই একটি ছাগলের কতটা মূল্য বা কতটা দাম, যারা বড় ছাগল পালন করেন বা বড় ছাগল পালনের সাথে যুক্ত, তারা জানেন যে এই ছাগলটির কত মূল্য। তো সবসময় আমাদেরকে জানতে হবে, যারা গোট পক্স বা পিপিআর এগুলো করেন না, তাদের কিন্তু অনেক ছাগল কিন্তু মারা যায়। দেশি ছাগল হোক বা বড় জাতের ছাগল হোক, এই রোগ যদি একবার বাড়িতে চলে আসে তখন কিন্তু প্রায় সমস্ত ছাগল কিন্তু মারা যায়। তো ইউটিউবে দেখা যায় বহু ফার্ম কিন্তু এই পক্স বা পিপিআর ভ্যাকসিন না করার ফলে কিন্তু অনেক ছাগল মারা যায় বা ফার্ম বন্ধ হয়ে যায়। তো আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে বা সতর্ক থাকতে হবে। ভ্যাকসিনেশন কিন্তু সঠিক সময়ে করতে হবে। তো যেহেতু এখন শীতকাল, আপনারা জানেন যে শীতের সময় কিন্তু পক্স শুরু হয় এবং গরমের সময় সেটা বেশি ভয়ানক আকার ধারণ করে। তো তার থেকে সেফটি হতে গেলে অন্তত এখন ভ্যাকসিন করছি, এটা কিন্তু 6 মাস প্রায় ছাগলের কাজ করবে। তো এই শীত কিন্তু পেরিয়ে যাবে এবং গরমটাও কিন্তু পেরিয়ে যাবে, তাতে কিন্তু কোনো রকমভাবে পক্সের বেশি সংক্রামিত এই বাড়ির ছাগল কিন্তু হবে না, বা হলেও কিন্তু খুব একটা মৃত্যু মুখে কিন্তু ঢলে পড়বে না। তো আজকের কিন্তু এদের ভ্যাকসিনেশন করব। তো এই ছাগলটি কিন্তু গতকাল কিন্তু দাদার বাড়িতে এসছে। এছাড়াও কিন্তু এর আগের ভিডিওতে দেখেছিলেন ফিমেল ছাগল। এই ফিমেল ছাগলে আগে একটি ফিমেল ছাগল এসেছিলো, এর কিন্তু একটি বাচ্চা হয়েছে। দেখুন, ফিমেল বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা হয়েছে। আর এছাড়াও আরও কিছু ছাগল আছে দাদার কাছে। তো দাদা কিন্তু বেশ বড় জাতের ছাগল পালনে কিন্তু মনোযোগ দিয়েছেন, বা অনেকগুলি ছাগল কিন্তু তার বাড়িতে আছে। একটি ক্রস ছাগল দেখুন। এছাড়াও দাদার কিন্তু কিছু দেশি ছাগল আছে। এই একটি ছোট্ট বাচ্চা। তো আজকের কিন্তু এদের কিন্তু আমি গোট পক্স ভ্যাকসিনেশন করব। তো আপনারা যারা নতুন ছাগল পালনের সাথে যুক্ত, তাদেরকে বলবো যে আপনাদের বাড়িতে একটি ছাগল হোক বা দুটি ছাগল হোক, ভ্যাকসিনেশন অবশ্যই করবেন, কখনো অবহেলা করবেন না, বা কিছু সামান্য পয়সা খরচের জন্য কিন্তু ভ্যাকসিন না করে ছাগল পালন করবেন না। তাহলে কিন্তু এই বড় জাতের ছাগল যদি একটি ক্ষতির সম্মুখীন হয় বা মারা যায়, তখন কিন্তু অনেক টাকা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। তো আমি কিন্তু এদেরকে এখন ভ্যাকসিনেশন করব। তো এর আগে কিন্তু আমার ভিডিওতে দেখানো আছে কিভাবে ভ্যাকসিন করতে হয়, কতটা পরিমাণে দিতে হয়, সব কিন্তু ভিডিওতে বলা আছে। তো বিস্তারিত আলোচনা করলাম না। দেখুন, আইস বক্সে কিন্তু আমরা রেখেছি ভ্যাকসিন। এই বরফের চাই কিন্তু আছে, বরফে কিন্তু সবসময় রাখতে হবে। এর মধ্যে কিন্তু সবসময় 0 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখতে হবে। কখনোই কিন্তু বেশি তাপমাত্রায় রাখা যাবে না, তাহলে কিন্তু ভ্যাকসিনের কাজ থাকবে না বা কাজ নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 1 ml নিয়েছি। আর সবসময় জানবেন ছাগলের কিন্তু চামড়ার নিচে দিতে হবে। তো বডি থেকে এইখানে চামড়া কিছুটা বাইরে বের করে আপনারা তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ছাগলের বডি থেকে কিন্তু চামড়া কিন্তু কিছুটা টেনে বের করে নিয়েছি। তারপরে কিন্তু আমরা 1 ml পুশ করেছি। তারপরে কিন্তু ভালো করে এখানে ডলে দেবেন বা ম্যাসাজ করে দেবেন, যাতে এখানে জমে না যায়। সবসময় ভ্যাকসিন কিন্তু ভালো করে ম্যাসাজ করতে হবে। 1 ml দিতে হবে, বড় ছাগল হোক বা ছোটো ছাগল হোক, সব কিন্তু পরিমাণ 1 ml। তো এইভাবে কিন্তু সমস্ত ছাগলের আমরা ভ্যাকসিনেশন একেবারে করব। তো সমস্ত ছাগলের ভ্যাকসিনেশন কিন্তু আমরা দেখালাম না, বা সমস্ত ছাগলের ভ্যাকসিন করা কিন্তু দেখানো সম্ভব না। তো ভিডিওটি শেষ করার আগে একটু কাকুর সাথে কথা বলে নেব। কাকু ভালো আছেন? হ্যাঁ। তো নামটা একটু বলবেন। দীনেশ মন্ডল, দীনেশ মন্ডল, গ্রাম পোস্ট কুমিরমারি, আর থানা কোস্টাল থানা। তো এই ছাগলটা কবে এসছে? এই যে ব্রিডার, এই ব্রিডারটি কবে এসছে আপনার বাড়িতে? আমার বাড়িতে আজ সকালে এসছে। কোথা থেকে এনেছেন? আমি বর্ধমান থেকে এনেছেন। তো শুনলেন দর্শক, যে এই ব্রিডার ছাগলটি কিন্তু কাকুর বাড়িতে বর্ধমান থেকে কিন্তু এসছে। আর এর আগেও কিন্তু কিছু ছাগল এসছিল, সেগুলো সব ছাগল এখানে নেই। সব ছাগল দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবে কিন্তু আরও কিন্তু কিছু ফিমেল ছাগল তার বাড়িতে আছে। তো ছাগল তো আজকে ভ্যাকসিনেশন হয়ে গেল গোট পক্স, তাই তো? আর এরপরে কি ছাগল আসবে? হ্যাঁ, ছাগল আসবে। এরপরে ছাগল আসবে, ফিমেল বা মেয়ে ছাগল আসবে, তাই তো? হ্যাঁ। তো শুনলেন দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। এরপরে আমি সমস্ত ছাগল একের পর এক ভ্যাকসিনেশন কমপ্লিট করব।
তো আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।